আসসালামু আলাইকুম। এখন ঘড়িতে সময় রাত 1:50। তো আমি আর আলমগীর বের হয়ে যাচ্ছি মেরিঞ্জা এবং কক্সবাজার এক্সপ্লোর করার জন্য। আজকে আমার সাথে যাচ্ছে MT-15 ভার্সন 1 এবং GSX-R বরাবরের মতোই। সো খেলা হবে, দেখতে থাকুন। আমি তো আলমগীর ভাই পেন খাচ্ছি, আমার স্পিডোমিটার দেখাচ্ছে না। আমরা আসলে এখন ফুয়েল নেব, কারণ আমাদের ফুয়েল যতটুকু আছে এটা দিয়ে হয়তো সামনে কতটুকু যাওয়া যাবে জানি না। যেহেতু আমরা ফার্স্ট টাইম মিরিঞ্জা যাবো, সেক্ষেত্রে আমাদের এখান থেকে তেল নিয়ে নেওয়াই বেটার হবে। একটু দিতে হবে, একটু ব্যাস। 962 টাকা ঢুকছে, যে 7 লিটার 68 পয়েন্ট ঢুকছে। আলমগীর ভাই ড্রাইভিং লাইসেন্স নিছেন? ড্রাইভিং লাইসেন্স আমি 2টা গাড়ির কাগজ কিন্তু আমার ব্যাগে, নাম্বার, হ্যাঁ, আর ড্রাইভিং লাইসেন্স আমারটাও আছে। ও আচ্ছা, একটা কথা বলতে ভুলে গেছি। আমরা আসলে নোয়াখালীর সুবর্ণচর উপজেলা থেকে বের হচ্ছি। আমরা আসলে থাকি এই অঞ্চলেই, যার জন্য আমাদের আমার এবং আমাদের যে ট্যুরগুলো হয় সবসময় আমরা এখান থেকেই একসাথে বের হই। তো চলুন। তো ঘড়িতে এখন সময় রাত 2:30। আমরা চলে আসছি অলমোস্ট আমাদের জেলা সদর, যেটা আমাদের প্রাণের শহর, মাইজদিতে। তো আমরা অবশ্য এখানে কোথাও দাঁড়াবো না। মাইজদি হয়ে সোমনি দিয়ে বের হয়ে আমরা ফেনীর উদ্দেশ্যে চলে যাব। ফেনী থেকে হচ্ছে গিয়ে চট্টগ্রাম হয়ে আমরা মেরিঞ্জা ভ্যালির দিকে যাব, অর্থাৎ কক্সবাজার রোড দিয়ে। আমাদের নোয়াখালীর সবচেয়ে বড় শহর চৌমোহনী, নোয়াখালীর সবচেয়ে বড় পাইকারি বাজার চৌমোহনী, সেটা পার হয়ে ফেনীর উদ্দেশ্যে যাচ্ছি। রাস্তা একেবারেই ফাঁকা, যদিও এখন অনেক রাত 3টা 5, যার জন্য সম্ভবত অনেক ফাঁকা আজকে। তবে অন্য সময় আসলে এই রাস্তায় সবসময় মোটামুটি বেশ গাড়ি পাওয়া যায়। আজকে তেমন কোনো গাড়ির প্রেশার নাই। সামনে একটা চায়ের ব্রেক দিব, দেন আবার চট্টগ্রামের উদ্দেশ্যে বের হয়ে যাব। ওকে, কি অবস্থা? কয়টা বাজে এখন? 3:29, 27শে নভেম্বর। গত ট্রিপেও কিন্তু আমরা এখানেই চায়ের ব্রেক দিছিলাম, আজকেও সেম। রাতের খাওয়া এখানে খাওয়া হয়েছিল আমাদের। আমার খাবো রেস্টুরেন্ট, বারবারই খাবো, যার জন্য বোধহয় আমরা বারবার আসি এখানে। চা খাবো, জাস্ট একটু কমায় দিয়েন, হ্যাঁ, চা পরিমাণে কমায় দিয়েন। ওকে,
একটু দেখে শুনে বের হইতে হবে। ডানে কি কোনো পিছে গাড়ি আছে? ওকে, আলমগীর ভাই ক্লিয়ার? কই, আমার কাছে তো ঠান্ডা লাগে না। ফেনীতে চায়ের ব্রেক শেষ করে আবার রওনা দিলাম চট্টগ্রামের উদ্দেশ্যে। তবে এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে, যদিও এতক্ষণ বসেছিলাম ওইরকম ঠান্ডা ফিল করি নাই। তো এখন গাড়িতে ওঠার পরে মোটামুটি ভালোই ঠান্ডা লাগতেছে। তো যাই হোক, যাইতে থাকি। হাইওয়েতে অনেকটা ফাঁকা মনে হচ্ছে আজকে, যদিও এখন অনেক রাত, অলমোস্ট 4টা প্লাস হয়ে গেছে। চলে আসছি চট্টগ্রামের প্রবেশদ্বার অর্থাৎ সিটি গেট এলাকায়। তো এখানে পসিবল হলে একটু দাঁড়াবো। এই আমরা কি দাঁড়াবো এখানে? সামনে করা যাবে, টান দিব। ওকে, আমি কিন্তু ওইখান থেকে কখনো যাই নাই। হ্যাঁ, আমার কাছে মনে হয় শহরের চাইতে বাজিত লিংক রোড দিয়ে কিন্তু মানে ওইখান, আমরা কি এখান দিয়ে বামে ঢুকবো? এটা হচ্ছে গিয়ে অলংকার মোড় মেবি, না? হ্যাঁ, এটা দিয়ে ঢুকে যায়। সমস্যা নাই, জিএসএক্স আর একটু ভাঙা হলেও চালানো যায়। জিএসএক্স কিন্তু অনেক মানে অনেক স্পিডিং, অনেক স্মুথ। হ্যাঁ, একটু ভাঙা চোরা রাস্তা হলো, তা MT R15 কিন্তু মাথায় লাগে। টোটাল হচ্ছে প্রত্যেকটা আঘাত হচ্ছে মাথায় লাগে। এই ব্রিজটা চট্টগ্রামের অনেক পুরাতন ব্রিজ না, কিন্তু এই ব্রিজটার নাম হচ্ছে নতুন ব্রিজ। বিষয়টা দেখো কত মজার। এটা কখনোই পুরাতন হবে না, অলওয়েজ নতুন থাকবে। এই জায়গাটা হচ্ছে কক্সবাজার চট্টগ্রাম যে হাইওয়েটি রয়েছে সেটি, এবং এখানে প্রচুর পরিমাণে কুয়াশা। মানুষ হাঁটতেছে, কিন্তু এই কুয়াশার মধ্যেও মানুষ হাঁটতেছে। মানে রাস্তা পারাপারে কি পরিমাণ ঝুঁকি নিচ্ছে, কারণ এই কক্সবাজার রোড কিন্তু খুবই ভয়াবহ একটা রোড আমার জানা মতে। আর এই কুয়াশার মধ্যে মানুষ কি পরিমাণ ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হচ্ছে, এটা আসলে কোনোভাবেই উচিত না। যাই হোক, দেখতে দেখতে আমরা চলে আসছি চকরিয়া। দেন চকরিয়া থেকে একটু সামনে গেলে
হাতের বামে যে আলীকদম সড়কটি রয়েছে সেই রাস্তা ধরে আমরা চলে যাব মেরিঞ্জা ভ্যালির উদ্দেশ্যে, অর্থাৎ মেরিঞ্জা বাজার। তো এটা হচ্ছে মূলত আলীকদম রোড। আমরা এদিক থেকে আসছি, দেন এই রাস্তা ধরে চলে যাব ডিরেক্ট মেরিঞ্জা ভ্যালি। এখান থেকে মেরিঞ্জা ভ্যালির অর্থাৎ মেরিঞ্জা বাজারের দূরত্ব প্রায় 15 কিলোমিটার। তো একটা ব্রেক দিব, দেন এরপরে আমরা এদিকে বেরিয়ে যাব অর্থাৎ মেরিঞ্জা বাজারের উদ্দেশ্যে। এবার রাস্তাটা খুবই সুন্দর, হ্যাঁ অনেক সুন্দর রাস্তা, দেখার মতো। কাপ্তাই রাস্তাটার মতো না? হ্যাঁ, এটা এটা এখান থেকে কিন্তু লামা উপজেলার শুরু। লামা কি কক্সবাজারের মধ্যে পড়ছে? না, লামা হচ্ছে বান্দরবনের মধ্যে পড়ছে মনে হয়। তো এখানে কিন্তু যারা হচ্ছে আলীকদম রোডের এই পর্যায়ে আসবেন, এখানে কিন্তু সবাই সবার পরিচয়পত্র অথবা ড্রাইভিং লাইসেন্স ফটোকপি করে জমা দিয়ে, যদি বাইক হয় বাইকের নাম্বার এন্ট্রি করাইতে হবে, অন্যথায় যেতে দিবে না। ওকে, ফটোকপি হবে? কত করে ফর ফিস? 2টা দেন। ফটোকপি লাগবে তোমার? হ্যালো, ফটোকপি লাগবে? এটা কি মিরিঞ্জা ভ্যালি যেটা বলে সেটা? হ্যাঁ হ্যাঁ। না, এটা হবে সুখিয়া ভ্যালি। না, এসে রিভার ভিউ। এটা মারাইঞ্চা হিল। এটাকে বলে মারাইঞ্চা হিল। কই? তার মানে আমরা এদিক দিয়ে ঢুকতে হবে, এটা দিয়ে যেতে হবে সম্ভবত। মিরিঞ্জা হিল, ঠিক আছে। হুম হুম, কি বলছে? ঠিক আছে। ও, এটা একটু আগে যে ছোট কয়েকটা দোকান আপনারা দেখছেন, এটি হচ্ছে মেরিঞ্জা বাজার। দেন আমরা এখন এই যে পাহাড়ি কাঁচা রাস্তা দিয়েই হচ্ছে গিয়ে মেরিঞ্জা ভ্যালিতে প্রবেশ করব। তো রাস্তাটা অনেক দুর্গম, আর একজন বাইকার ভাই অলরেডি নেমে আসতেছে অনেক ভয়ে ভয়ে। আল্লাহ জানে, দেখি কি হয়। এই তো নতুন রে ভাই, আমরা উঠে যাই।
ও, ঠান্ডা লাগতেছে না? অনেকটা ঠান্ডা ফিল হচ্ছে। হ্যাঁ, এখান থেকে এটা দেখা চলে যাওয়া যাবে। হ্যাঁ, হ্যাঁ। এটাই হচ্ছে মূলত মেরিঞ্জা ভ্যালি। তো আমাদের আগাম বুকিং ছিল না, আমরা এখন বুকিং দিব। জানি না ভিতরে কেমন হয়, মোটামুটি অনেক লোকজন দেখা যাচ্ছে। আচ্ছা, বুকিং এর বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম। বুকিং হচ্ছে কিভাবে, কি আপনাদের কি কি ব্যবস্থা আছে? জুম্মুর খালি নেই ট্রেন্ড আছে। হ্যাঁ, কয়জন আপনারা? 2 জন। বাবু তো জন প্রতি 1000 টাকা হুম। খাওয়া দাওয়া সহ। খাবারে কি কি থাকছে? দুপুরে মুরগি, ডিম, আলু ভর্তা, হুম। বারবিকিউ, পরোটা, চপ, হুম। সকালে হচ্ছে ডিম পেঁচুরি, সাথে থাকবে 2 লিটার পানি। আচ্ছা, একটা আচ্ছা। 2 লিটার পানি। এখন এরপরে পানি প্রয়োজন হলে তোমরা কিনবে। উম, মানে জন প্রতি 2 লিটার করে? জি, জন প্রতি 2 লিটার করে। জন প্রতি আচ্ছা, এখানে ওয়াশরুমের কি ব্যবস্থা আছে? ওয়াশরুমে আপনি কমন নাকি? কমন। আচ্ছা, আচ্ছা। গোসলের কোনো ইয়ে নেই, গোসল করতে হলে আপনার 100 টাকা খরচ হবে। কোথায় সেটা? এখানে 1 বালতি পানি দিয়ে গোসল করতে হবে। ও আচ্ছা, আচ্ছা। আর আপনার এক্সট্রা পানি নিয়ে গোসল করতে হবে, কিনে নিয়ে? আপনি নিচে গেলেও একটা পানি দিয়ে গোসল করতে হবে। হুম। ওকে। এখানে তো আরো অনেকগুলা বিভিন্ন ভ্যালি টাইপের অনেকগুলাই দেখতে পাচ্ছি। এখন কোনটা মূলত আসল মেরিঞ্জা ভ্যালি? এটা? মনে হয় তাই। এটা না, ফার্স্ট টাইম আসছি তো এই জন্য কনফিউজ। এখানে লেখা আছে এটা মেন জেবেলিটা কিও লাগাতে পারে মায়াবী রিসোর্টের ওকে। আচ্ছা, এখানে হলো বিষয়টা হলো জনপ্রতি তাঁবু ভাড়া হচ্ছে 1000 টাকা করে। 3 বেলা খাওয়ার দিবে, দুপুরে মুরগি, রাতে হচ্ছে বারবিকিউ বা কি কি জানি আছে, আর সকালে নাস্তা। আর জনপ্রতি 2 লিটার করে খাওয়ার পানি। গোসল যদি করতে হয় সেক্ষেত্রে এক্সট্রা করে 100 টাকা করে টাকা দিলে পানি দিবে গোসল করার জন্য। আচ্ছা, গেল এটা। আর হচ্ছে কি, তাঁবু কোথায় প্লেস হবে এটা? মাচাঙের উপরে থাকলে হচ্ছে 1000 টাকা, আর মাচাঙের নিচে ওই যে ওখানে দেখেন মাচাং আছে দিক থেকে হুম, হুম। মাচাঙের উপরে তো মাচাঙে আমরা থাকবো, মাচাং ও ঘরের মধ্যে কে থাকবে? ঘর না, এগুলো শুধু তাঁবুর জন্য মাচাং করা হয়। ও, ওকে, ওকে। মাচাঙের নিচের গুলো প্রাইস কেমন? মাচাঙের নিচে বলতে ওই যেটা পয়েন্টে আছে মাটির মধ্যে আর কি। মাটির মধ্যে ওগুলো হচ্ছে 900 টাকা জন প্রতি। তাহলে মাচাংটাই নিয়ে দিই। আচ্ছা, এখন হচ্ছে আমাদেরকে ওরকম না, মাচাঙের নিচে বলতে একটা মাচাঙে কয়জন থাকে? মাটিতে যেগুলো একটা মাচাঙের মধ্যে তাঁবু যতটা থাকে মানে একটা তাবুর ভিতরে 2 জন